সকাল থেকেই ভবানীপুর কেন্দ্র যেটা হট সিট এবং যুদ্ধক্ষেত্র এবছর তৈরি হয়ে গিয়েছিল এই ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই বা টক্করটা সকাল থেকেই পরতে পরতে অনুভব করা গেল এই দ্বিতীয় দফা নির্বাচনের দিন। আর আমরা এখন যেখানে রয়েছি এইটি ভবানীপুরের এই জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন, আর সেখানে যারা অন্যান্য ভোটাররা রয়েছেন, যারা মহিলা ভোটাররা রয়েছেন, তাদের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি এই কেন্দ্রে ভোট দিয়ে গেলেন, তারপর আপনাদের সঙ্গেও কথা বললেন, আপনাদের দিকে তাকালেন, হাত নাড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে যাওয়া আর এখানে আপনারাও ভোট দিয়েছেন, এবছর কি বুঝছেন, হাওয়া কেমন বুঝছেন? দিদি দিদি ছাড়া আর কিছু ভবানীপুর আর কিছু হতেই পারে না। দিদি তার আঁচলের তলায় সর্বধর্ম সমন্বয়ে এক ছত্রে বেঁধে রেখেছে। আপনি একটু এগিয়ে গিয়ে বলরাম বোস ঘাটের ওখানে যাবেন, আমরা একটা কাট আউট লাগিয়েছি, ওখানকার ছেলেরা মানে দিদি বসে আছে তার আঁচলের তলায় সর্বধর্ম। কারণ ভবানীপুর হচ্ছে বলে একটা মিনি ইন্ডিয়া, যেখানে সর্বধর্মের লোক থাকে, এখানে পার্টিকুলার একজন বসবাস করেন না। সুতরাং সবাইকে উনি আগলে রেখেই ভবানীপুর। আর বিরোধী পক্ষ ওই ভবানীপুরের যিনি বাঘিনী, যিনি সবাইকে আগলে রেখেছে, ওনাকেই ভয় পাচ্ছে। ভবানীপুরে এসআইআর এর পরে বেশ কিছু নাম তো বাদ গেছে, তো সেটা কি হবে, মানে সেটাতে কিছু ক্ষোভ কি আসবে ভোট বক্সে? এই কারণেই তো বুঝে বুঝে হয়তো বাদ দিয়েছে, যাদের পূর্বপুরুষ থেকে সবাই দিয়ে আসে। ভবানীপুরে মেনলি কিন্তু একটা মানে প্রচুর দিনের মানুষ, আভিজাত্য পরিবার সব থাকে, তাদের বাবা দিয়েছে, তার মা দিয়েছে, ঠাকুরদাদা দিয়েছে, হঠাৎ করে তিনি এত জন্ম দিয়েছে, আজ সে 60-70 বছরে তার ভোট নেই, এটা কোনো তো মানে হয় না না। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াই নন্দীগ্রামে গত বছর দেখা গেছিল, মানে 2021-এ দেখা গেছিল, এবছর 2026-এ আপনাদের এখানে হলো। এই ব্যাপারটা কিভাবে বুঝতে? তবে আমি একটা কথা বলি, এই নন্দীগ্রামের ব্যাপারটাই আমি বলি, আমার মনে হয় ওনার উচিত ছিল পুরো ভোটটা করতে দেওয়া, লোডশেডিংটা না করা। ভবানীপুরে কিন্তু লোডশেডিং হবে না, ওইটাই বলছি। আজ তো চলে গেল, আজ তো এসে তো দৌড়ে পালালো, কিন্তু ওনার উচিত ছিল ওখানে যে বাঘিনীর সাথে বাঘের মতন বুক চিতিয়ে লড়াই করা, যাতে লোডশেডিংটা না করা। আর এখানে জিতেছে, উনি লোডশেডিংটা করিয়েই জিতেছেন। আর এখানে সবাই বলছে একটু আগে যে এটা তো ক্রিয়েটেড প্রবলেম। উনি তো জয়েন ভবনে ঢুকতে ঢুকতে বারবার বলছেন যে জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তো তাহলে 10 বার শুনলে আপনি তো একটু পেছন করে উত্তর দেবেই। আপনারা ছিলেন সেখানে? আপনারা ছিলেন? কি হয়েছিল সেখানে ঘটনা? উনি ওখানে জয় হিন্দ ভবনে সবাই ভোটের জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে, তো উনি হঠাৎ এলেন, প্রণাম করলেন সবাইকে, ব্যারিকেডটা ধরে উনি বলছেন ঠিক জায়গায় ভোটটা দেবেন বললো। তারপরে রান্না বান্না হয়ে গেছে, তো কি রান্না করেছেন? তো এক ভদ্রমহিলা এসে বললেন যে এটা কোনো কথা, আমরা তো ভোট দিতেই এসেছি। তারপরে কিছু বললেন না, প্রণাম করে চলে এলেন। তারপরে ওনার আশেপাশে 4-5 জন ছেলে ছিল, তারা বললো জয় শ্রীরাম। অটোমেটিক আমরা তখন সবাই মিলে বলেছে ওখানকার যে জয় বাংলা বলতেই হবে বলেছে। এই কেন জয় বাংলা বলেছে, উনি ওনার গাড়িতে উঠে পড়লেন, উঠে পড়ে সিআরপিএফকে ফোন করলেন যে আমার ওপর অত্যাচার হচ্ছে, এক্ষুনি পাঠাও। এক গাদা সিআরপিএফ এলেন, ওনারা লাঠিচার্জ সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন। আসলে উনি একটা ভুল করেছেন, বাংলাটাকে না উনি অন্য কিছু ভেবে ফেলেছেন। বাংলাটা হচ্ছে, লোকে বলে মিনি ইন্ডিয়া, মিনি ইন্ডিয়া না, এটা হচ্ছে মিনি ওয়ার্ল্ড। এখানে জাপানিজ থাকে, এখানে চাইনিজ থাকে, প্লাস তো সবাই, এবং খুব শান্তিতে আমরা থাকি। আমরা এত বড় হয়েছি ভবানীপুরে, আমার ঠাকুমা বাবারা সবাই ভোট দিয়েছেন, আমরা জীবনে এরকম দেখিনি যে লাঠি চার্জ হচ্ছে। এই লাইফে ফার্স্ট, এই বয়সে এসে দেখলাম যে লাঠি চার্জ হলো। আমাদের ভবানীপুরে কোনো দিন হয়নি, শান্তিপূর্ণ ভোট সবসময় হতো। ভোটটা তো এমনিতে শান্তিপূর্ণভাবেই হয়েছে সব জায়গায়। উনি তো এসে দাঙ্গাটা বাঁধিয়ে দিলেন না। কিছু হবে না, একটা কি বলুন তো, পরিযায়ী পাখি আসে একটা টাইমে, ওড়ে আসে, একটু ঘোরাফেরা করে, আবার উড়ে চলে যায়। বসন্তের কোকিল, উনি আসলে বসন্তটা গুলিয়ে ফেলেছে। আসলে এই বসন্তটাই আবার আমাদের দিদি আজকে ওনাকে করিয়ে দিল, বসন্তের সুন্দর ওয়েদারটা। অত গরমে জয় বাংলা, জয় বাংলার খাবো, বাংলার পড়বো, বাংলা তো গাইবই। জয় বাংলা। জয় বাংলা স্লোগান উঠছে একদম ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশন এই হরিশ মুখার্জি, সেখানে তিনি ভোট দেন। আর তার ঠিক বাইরে ভবানীপুরের বাসিন্দা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিলেন, এবং তারা সেখানে দাঁড়িয়ে সেই একই স্লোগান দিলেন যে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ছিল, এবং সেই স্লোগানই তারাও দিলেন। এবং তারা বললেন যে এই মিনি ইন্ডিয়া, এই ভবানীপুর, যেখানে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রিজিয়নের মানুষ কিন্তু এখানে থাকেন,
থাকেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা ভাষাভাষী মানুষের বাস কিন্তু এই ভবানীপুর। তারা মূলত এই জায়গাতেই থাকেন এবং তাদের জন্য এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বড় অবশ্যই চ্যালেঞ্জ, এবং শুভেন্দু অধিকারী পরিযায়ী, তাই তার কোনো সম্ভাবনা এই জায়গায় নেই বলে জানালেন ভবানীপুরের বাসিন্দারা।